নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে যে মহান সন্তানের সম্পর্কে জানব তিনি হলেন আমার আপনার অন্তত প্রিয় পরম পিতা যীশু খ্রিস্ট। তিনি হলেন পবিত্র খ্রিস্টান ধর্মের প্রবর্তক। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, যা বড়দিন হিসাবে পালিত হয়। এই বড়দিন অত্যন্ত পবিত্র এক ধর্মীয় অনুষ্ঠান। খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটিতে অর্থাৎ 25শে ডিসেম্বর পরস্পরকে উপহার দেয়া, ক্রিসমাস ট্রি সাজানো, ভালো খাবার খাওয়া এবং অত্যন্ত আগ্রহ সহকারে সান্তা ক্লজের অপেক্ষা করার মধ্য দিয়ে অতিবাহিত করে থাকে। যীশু খ্রিস্ট 4 খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত বেথেলহেম নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন। জন দ্য ব্যাপটিস্ট বালক যীশু খ্রিস্টের মধ্যে দেখেছিলেন ভবিষ্যৎ প্যালেস্টাইনের রাজা হওয়ার সম্ভাবনা। তাই তৎকালীন রাজা হেরদ অন্তত আতঙ্কিত হয়ে যীশুকে হত্যার আদেশ দেন। ফলে ছেলেকে বাঁচানোর জন্য পিতা জোসেফ এবং মাতা মেরি তাকে নিয়ে মিশরে পালিয়ে যান। পরে হেরদের মৃত্যু হলে তারা আবার ফিরে আসেন। যীশু খ্রিস্ট ছিলেন এক সহজ সরল ধার্মিক মনের মহামানব। তিনি অত্যন্ত সহজ এবং সরলভাবে সাধারণ ভাষায় ঈশ্বরের বাণী প্রচার করতেন। তিনি গল্পের মতো করে ঈশ্বরের বাণী প্রচার করতেন। যীশু সকলকে ডেকে বলতেন, মানুষকে ভালোবাসতে শেখো, মানুষের সকল অপরাধ ক্ষমা করে দাও, যারা তোমার শত্রু তাদেরকেও ভালোবাসো। মানুষকে ভালোবাসলেই ঈশ্বরও তোমাকে ভালোবাসবেন। যীশু খ্রিস্টের এই সমস্ত উদার এবং মহান উপদেশগুলো শুনে বিভিন্ন স্থানের মানুষজন দল বেঁধে তার কাছে ছুটে আসতেন। যিশুর ন্যায় পবিত্র জ্ঞানী মানুষের বিরুদ্ধে পরবর্তীকালে মিথ্যা দোষারোপ করা হয়। বলা হয় তিনি রাজস্ব দানে বাধা দান করেন। তিনি নিজেকে রাজা বলে ঘোষণা করেছেন। ফলে পরবর্তীকালে রোমান সরকারের নির্দেশে তাকে গ্রেফতার করা হয় এবং তার সম্পর্কে বিচার করেন ইহুদি কর্তৃপক্ষ। সেই সময় রোমান গভর্নর পন্তীয় পিলাতের আদেশ অনুযায়ী তার পুরো শরীরে কুশারোপণ করা হয়েছিল। এই কুশবিদ্ধ অবস্থাতে যিশুর মৃত্যু হয়। তবে তার অনুগামীরা বিশ্বাস করেন যিশু মৃত্যুর পর পুনর্জীবন লাভ করেছিলেন। পরবর্তীকালে তার অনুগামীরা মিলে যে সমাজ গঠন করেছিলেন সেটাই সময়ের সাথে সাথে খ্রিস্টীয় চার্চে পরিণত হয়েছিল। যিশুর এই মৃত্যুর কাহিনীটি শুনলে আমরা সহজেই বুঝতে পারি ধর্মীয় নির্মমতা, ধর্মীয় অন্ধত্ব কতটা মর্মান্তিক হতে পারে। সমাজের কয়েকজন নীচমনা ধর্মান্ধতা সম্পন্ন মানুষ হত্যা করেছিলেন ঈশ্বরের প্রেরিত সন্তান তথা মহামানব যীশু খ্রিস্টকে। যিশুর কুশারোহণের দিনটি ছিল শুক্রবার। পরবর্তীকালে তার অনুগামীরা এই দিনটিকে গুড ফ্রাইডে হিসেবে পালন করতে শুরু করে। যিশুর পুনর্জীবন লাভের দিনটি ইস্টার নামে পরিচিতি পায়। আজ পরম পিতা যীশু খ্রিস্টকে জানাই আমরা শতকোটি প্রণাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।